গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছো। আজ আমি এতদিন পর নিজের হাতে দেবী মায়ের জন্য রান্না করার সুযোগ পেলাম, কিন্তু উনি তো আমার হাতের খাবার খেলেন না। এতদিন এতদিন পর দেবী মায়ের সঙ্গে আমার দেখা হলো, তা উনি আমার সাথে ভালো করে কথাও বললেন না। আমার থেকে আগে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু এটা নিয়ে আমি যদি কষ্ট পাই তাহলে সেটা চলবে না। আমি এরকম কাঁদতে কাঁদতে বাড়িতে যেতে পারবো না, কারণ আমাকে যদি ছোট সাহেব কষ্টে দেখেন তাহলে উনি প্রশ্ন করবেন। তখন কি উত্তর দেবো ওনাকে? আমি তো ওনাকে বলতে পারবো না যে আজ দেবী মায়ের সঙ্গে আমার অন্যের বাড়িতে দেখা হয়েছিল। তো আবার আমি অন্যের বাড়িতে গিয়ে রান্না করতে গেছিলাম, সেখানেই আমার দেবী মায়ের সাথে দেখা হয়েছে। আর আজকে তো কষ্ট পায় না, আজকে আমার আনন্দ করার দিন। আজ ছোট সাহেব প্রথমবার চাকরি পেয়েছেন, এটা কত খুশির কথা। তাই ওনাকে একদমই জানতে দেওয়া যাবে না যে ওই বাড়িতে আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে, একদমই না। নিজের যোগ্যতায় আমার জীবনের প্রথম উপার্জনের টাকা এটা যদি আমি মায়ের হাতে দিতে পারতাম তাহলে হয়তো সব থেকে বেশি খুশি হতাম আমি। কিন্তু সেই উপায়টা তো এখন আর নেই। তাই ভেবেছিলাম আমি এটা কুসুমের হাতে দেব। যত ছোট্ট চাকরি হোক না কেন, যত কম রোজগারই হোক না কেন, সেটা নিয়েই আমি আর কুসুম খুব আনন্দে কাটাবো, খুব ভালো থাকবো। কিন্তু আমার মনে হয় কুসুম আমার সাথে ভালো নেই। আমি হয়তো যথেষ্ট পরিমাণ রোজগার করতে পারছি না, আর তাই জন্য কুসুম আমাকে না জানিয়ে অন্য জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে। আমি আমার নিজের স্ত্রীর খেয়াল রাখা তো দূরের কথা, তার সম্মানটুকু রক্ষা করতে পারছি না। সবার সামনে কুসুম ওইভাবে অপমানিত হলো, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আপনি কখন এলেন? এই তো। আচ্ছা, আমি মনীষাদির বাড়িতেই ছিলাম। আসলে মনীষাদির বাড়িতে না কিছু অতিথিরা এসেছিলেন, তাই আমি মনীষাদির রান্না একটু সাহায্য করছিলাম। তার রান্না কেমন হলো? অতিথিরা খাবার খেয়ে প্রশংসা করলো? হ্যাঁ ছোট সাহেব, সবার খুবই ভালো লেগেছে আমার হাতের রান্না। সবাই না আমার খুবই প্রশংসা করছিল। আর মনীষাদি আমাদের দুজনের জন্য একটু খাবারও পাঠিয়ে দিয়েছে। আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি যান না, আপনি তাড়াতাড়ি গিয়ে হাত পা মুখ ধুয়ে আসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছো, আর তারপরেও ক্রমাগত তুমি মিথ্যে বলে যাচ্ছ।